আমরা সকলে দোয়া কবুল করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত গাজা রাবার এবং তার যে সমস্ত মুসলমান নরনারী আবার বিদ্যাপতিকে আল্লাহ ইসরায়েলি হামলায় আল্লাহ নিহত হয়েছে, আল্লাহ আহত হয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে হাওমাও করে যাচ্ছে। আল্লাহ তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং র্যালিকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই ফিলিস্তিনের মুসলমানদের আপনি জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নৃশংস অত্যাচার করছে, আল্লাহ মেহেরবানি করে গায়েবী মদদে আপনি তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাংলার জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে যারা গাজায় নিহত হচ্ছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, বিশ্ব বিবেকবানদের কাছে আল্লাহ তুমি তাদের হৃদয়ে রহমত পয়দা করে দাও, তারা যেন গাজার নৃশংস হত্যার প্রতি, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নমনীয় হয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ জানাই, বাংলাদেশের রাখাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাব্বুর রহমান বকুকে তুমি জান্নাতবাসী করে দাও। আমাদের মাতা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ প্রদান করে দাও। আমাদের নেতা তারেক রহমানকে এদেশে সে বাবার মতো মায়ের মতো খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা নিহত হয়েছে তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।